দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি যেখানে আছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার জয়নগর ইউনিয়ন পরিষদের আওতাধীন হরিরামপুর গ্রামে মোহাম্মদ আব্দুল হান্নান ভাইয়ের পেয়ারা বাগানে। উনি পেয়ারা চাষ করেছেন, পাশাপাশি দেখুন পেয়ারা বাগানের ভিতরে সমন্বিত চাষ। এটা পেঁয়াজ লাগিয়েছেন, মুড়ি কাটা পেঁয়াজ। মাশাআল্লাহ, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে এবং পেয়ারা গাছগুলো সমানে বেড়ে উঠছে। তো আজ হান্নান ভাইয়ের সাথে কিছু কথা বলবো এই পেয়ারা বাগান সম্বন্ধে। বাড়ির দিকে ধরো যে পেয়ারা, এখানে বাড়ির পাশেই পেয়ারা বাগান করছে, এটা ওনার বাসা। এই বাড়ির পাশেই পেয়ারা বাগান করেছেন, এটা হলো ওনার বাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল হান্নান ভাই, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো অনেক বড় পেয়ারা বাগান করেছেন ভাই। জি বলেন। এটা কতদিন আগে এই পেয়ারা গাছ লাগিয়েছেন? এটা গত বছর আলের পেঁয়াজের ভিতরে এই পেয়ারার চারাগুলো আমি লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, তখনও পেঁয়াজ ছিল না? হ্যাঁ, তখনও পেঁয়াজ ছিল। ও, তো এবার আবার জায়গা ফাঁকাই পড়ে আছে, সেজন্য হ্যাঁ, এবারে আবার ওই মানে ঢেমনা পেঁয়াজ লাগালাম, যে একই সার বিষে আমার পেয়ারাটাও হইবে এবং মনে করেন পেঁয়াজটাও হইবে। এই জন্যে আমি একই জায়গায় দুইটা ফসল করছি। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই, এত সুন্দর এই বুদ্ধি আপনি কিভাবে এলো মাথায়, যে আপনি এই যে পেয়ারা চাষ করেছেন তার মধ্যে আবার রসুন রসুন এবং পেঁয়াজ আবাদ করেছেন, এই এই বুদ্ধি কিভাবে আপনার মাথায় আসলো? দেখুন, আমার বাংলাদেশে তো জনসংখ্যা অনেক বেশি, তো জায়গা জমি অনেক কম। সেজন্যে একটু মাথার ব্রেন খাটিয়ে ভাবলাম জমিটাতে ফেলে না রেখে যদি পাশাপাশি পেঁয়াজ করি, তাহলে দেখা যাচ্ছে একই সার বিষে আমার পেঁয়াজ হচ্ছে এবং পেয়ারা গোড়া হচ্ছে। এই জন্য আমি একটু লাভবান হব, এই জন্য আর কি এই পদ্ধতি করা। শুনলেন দর্শকবৃন্দ, উনি আধুনিক চিন্তাধারায় আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন ওনার মধ্যে আছে। সেই স্বপ্ন থেকেই তিনি বাস্তবে রূপ দিয়েছেন এই আধুনিক কৃষি। তিনি পেয়ারা চাষ করেছেন, পাশাপাশি তার মধ্যে পেঁয়াজের আবাদ করেছেন। এতে একটা বিষয় লক্ষ্য রাখবেন, পেয়ারা তো হবেই, পেয়ারা যে গাছের চেহারা মোটামুটি মাশাআল্লাহ, দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ফুলের কুড়ি দেখতে পাচ্ছেন, পেয়ারাতে বাম্পার ফলনের মধ্যে আশা করি। আর যে পেঁয়াজটা করেছেন, এটা বাড়তি একটা আয়। এখানে জায়গাটা ফাঁকা পড়েছিল, তিনি পেঁয়াজ আবাদ করেছেন, মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখুন, আপনার যে পাশে যে ছোট্ট একটা গাছ আছে, পেয়ারা গাছ, দেখুন ভাই, জি জি জি, অনেকগুলো কিন্তু ওখানে পেয়ারা চলে আসছে, দেখুন অনেকটাই। হ্যাঁ বন্ধুরা, এবং পুরা গাছটাই দেখেন কিন্তু এখন একবারে পেয়ারায় ভরপুর, ছোট গাছ হলেও মাশাআল্লাহ অনেক পেয়ারা এসেছে। হ্যাঁ, এদিকে নাতি দিক ধরো। তো ভাই, আপনার এই পেয়ারা বাগানের বয়স কতদিন হচ্ছে? ও তো মোটামুটি গত বছর ওই যে আলের মধ্যে লাগিয়েছিলাম, আলের পেঁয়াজ লাগাই না, আর মোটামুটি এক মাস, এক মাস না, সম্ভবত 15 দিনের মধ্যে লাগিয়েছিলাম ওই পেয়ারার গাছগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পেয়ারা মার্শাল্লাহ, পেয়ারার আমার জাতগুলো অনেক ভালো এবং পেয়ারা গুলো অনেক মিষ্টি, খুব সুন্দর, আচ্ছা, খেতে খুব স্বাদ। আচ্ছা, পেয়ারা কি এক আধবার উঠাইছেন বাগানের? তো ওইরকম ভাবে কিছু উঠাইনি, ওই কেজি 5 পেয়ারা উঠাইছিলাম। আচ্ছা আচ্ছা। ওটা ওই পেয়ারা গুলো বিক্রি করে যত টাকা হয়েছে আমি ওদের মাদ্রাসা প্রথম চালান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে, আর কিছু হয়তো দেখা যাচ্ছে ফকির মিসকিনকে দিব। তবে আমার মনে হলো আব্দুল হান্নান ভাই, জি বলেন। যে 5 কেজি তো আপনি প্রথম ফার্স্টে উঠেছে আর কি, জি। ওটা মনে হয় লাগানোর সময় যে কলি ছিল ওই কলি থেকে জি। 5 কেজি পেয়েছেন। জি তবে আমার মনে হচ্ছে যে যে পরিমাণ চালান, জি যে পরিমাণ চালান এসেছে আপনার পেয়ারা গাছে এবং ফুলে কুই দেখতে পাচ্ছি, তাতে 5 কেজি 5 মন কেন, আমার তো মনে বলছে 50-100 মনেও ফুরাবে না ইনশাল্লাহ, যে জি। পরিমাণ আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি ফুল দেয় ফল না, এসেছে। হ্যাঁ ভাই বলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি দেয় তো এখান থেকে আমার অনেক পেয়ারা উঠবে এক চালানে। হ্যাঁ, তারপরেও পাশাপাশি দামটাও অনেক ভালো আছে। ভাই এখানে পেয়ারার বড় বাজার কোথায় কোথায় আপনারা এই পেয়ারা বিক্রি করেন? এখন বাইপাস পেয়ারা বাজার বড়, ওখানে বর্তমানে এখন ভালো পেয়ারা গুলো প্রায় 3,3200 টাকা মন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ভালোটা। আর যেটা একটু নরমালি, খড়খড়ি বাইপাস ধরে ওটা না জি ভাই? জি, এটা খড়খড়ি বাইপাস ধরে। ওখানে আমাদের এখানে সবজির বাজার অনেক বড়, সব বাজারটাই ওখানে অনেক বড়, ওখানে সবকিছু কেনা বেচা হয়। আচ্ছা, এটা এখানে আপনি কতটুকু জায়গাতে পেয়ারা বাগান করেছেন? এখানে সম্ভবত আমার 13 কাঠা মতো হবে। 13 কাঠা জমি না? কত পিস চারা লেগেছে? এখানে আমি চারা রোপণ করছি 270টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসেবে আপনার এ যাবত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আসলে তো এইভাবে হিসাব করা না, তো প্রায় আনুমানিক 30-35 হাজার টাকা খরচ হয়ে গেছে আমার, বেশি হবে সম্ভবত। আচ্ছা হুম, আচ্ছা, হ্যাঁ কৃষি বেশি হবে। আবাদ, এটা করলে হ্যাঁ। খরচ তো হবে ইনশাল্লাহ। জি। তবে আপনি আশা করছেন যে যেভাবে হুম। জ্বালা এবং ফল এসেছে, হুম। তাতে কত টাকার বিক্রি আশা করছেন এই বছরে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি ঠিক মতো পেয়ারা দেয়, আর যদি বাজার হয়, তাহলে মোটামুটি এবছরে দেখা যায় যে আমার হয়তো এবছর আগে পুরা চালান তো আসলে আসবে না। আমি তো চালান তো অনেক আগে থেকে আসছিল, কিন্তু আমি চালানগুলো আসলে কেটে ফেলে দিছি, যে যদি এখন পেয়ারাটা যদি নেই তাহলে পেয়ারা গাছটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমি সামথিং কিছু গাছে হয়তো একটা 2টা 4টে হয়তো 3টে এভাবে পেয়ারা নিচ্ছি, আর সমস্ত পেয়ারা কুড়িগুলো কেটে ছাড়াই করে দিচ্ছি। আচ্ছা, এটা পেয়ারার সামনে ফলন বৃদ্ধি পাবে তাই তো? জি জি জি, গাছটাও ভালো হবে। যখন ফলন বৃদ্ধি পাবে তাতে প্রতি বছর আপনি কত টাকার বিক্রি আশা রাখছেন আর কি পেয়ারা? আলহামদুলিল্লাহ, আশা করা যায় প্রত্যেক বছরে তো খরচ বাদ বাদে আমার তো মনে হয় যে প্রায় 1 লক্ষ টাকা থাকবে সম্ভবত। দেখছেন বন্ধুরা, কৃষি উদ্যোক্তা জি এই 10 কাঠা 12 কাঠা জমি থেকে উনি প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভের আশা করছেন। ইনশাল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, অবশ্যই হবে। ভাইয়ের গাছের যে চেহারা এবং গাছগুলো উঠতি সুন্দরভাবে বেড়ে উঠছে। তো আব্দুল হান্নান ভাই, জি বলেন। আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিলেন এবং কৃষি বিষয়ক সুন্দর মতামত তুলে ধরলেন, এবং যে সমন্বিত পেয়ারা এবং এই পেঁয়াজ চাষ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামনে বাংলার কৃষি আরো সামনে এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? দেখুন ভাই, যদি আমাদের এলাকায় পেয়ারাটা চাষ আসলে অতটা মানুষে বোঝে না যে আসলে এতটা লাভজনক একটা ক্ষেত, কিন্তু আমাদের এলাকায় বেশিরভাগ কৃষক সব পান বরজ এবং সবজি এগুলো আবাদ করে। কিন্তু মনে রাখবেন, এই পেয়ারার ক্ষেত কিন্তু অনেক লাভজনক একটা ক্ষেত, আপনারা চাইলে সবাই করতে পারেন। যাক, দর্শক শুনলেন তো, আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আব্দুল হান্নান ভাই, জি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম